আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে আমাদের পেইড ব্যাচের 4 নাম্বার ক্লাস। যদিও আজকে শুক্রবার হিসাবে কোনো ক্লাস ছিল না, কিন্তু আমরা যখন কোর্সটা শুরু করছিলাম তখন 2 দিন আমরা ক্লাস নিতে পারিনি। একদিন ক্যালকুলাসের ক্লাস নিতে পারিনি, আর একদিন অর্ডিনারি ক্লাস নিতে পারিনি। তো ভাবলাম যেহেতু পেইড কোর্স গ্যাপ দিয়ে কোনো লাভ হবে না, এটা পূরণ করতে হবে, মেকআপ করতে হবে। তাই চিন্তা করলাম আজকে যেহেতু ফ্রি আছি, ক্লাসটা নিয়ে নেওয়া যাক। তো আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে উদাহরণ 20 থেকে উদাহরণ 25 পর্যন্ত। তোমাদের গ্রুপে আমি যাদের বই নাই তারা যেন আগে থেকেই ম্যাথগুলো বুঝতে পারে, অর্থাৎ প্রশ্নগুলো বুঝতে পারে, তার জন্য প্রশ্নের ছবি তুলে তোমাদের মেসেঞ্জার যে গ্রুপটা আছে সেই গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম। দেখো, এই ক্লাসগুলো যেহেতু ফ্রি ক্লাসগুলো একটু শেয়ার করে দেবে। এটা পেইড ব্যাচের, কিন্তু আমি ফ্রি নিচ্ছি জাস্ট প্রথম অধ্যায়টা। এই ক্লাসগুলো একটু শেয়ার করে দিবা, বুঝতে পারছো? একটু ক্লাসগুলো শেয়ার করে দিবা। তাহলে দেখি, মমতাহা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মমতাহা? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ক্লাসগুলো একটু শেয়ার করে দিবা। বেশি মানুষকে শেয়ার করার দরকার নাই, জাস্ট তোমার সামনের ব্রেঞ্চ, তোমার পেছনের ব্রেঞ্চ, এই দুজনকে শেয়ার করলে হয়ে যাবে। বুঝতে পারছো? ঠিক আছে, সব কিছু ক্লিয়ার। দেখো, আমাদের উদাহরণ 20 কি বলছে? যে সমস্ত বৃত্ত গোত্র এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তার সমীকরণ, আচ্ছা, তার অন্তরক সমীকরণ হবে। দেখাও যে যে সমস্ত বৃত্তগোত্র, আচ্ছা আচ্ছা, প্রশ্ন কি উঠেতে ভুল করছি? তার অন্তরক সমীকরণ এইটা, অন্তরক অন্তরক সমীকরণ। দেখো, এর আগের ম্যাথগুলোতে কি ছিল? এর আগের ম্যাথগুলোতে ছিল সাধারণ সমীকরণ দিয়ে দিছিল, ওইখান থেকে আমাদের অন্তরক সমীকরণ বের করা লাগতেছিল। কিছু কিছু ম্যাথে অন্তরক সমীকরণ সহই দিয়ে দিচ্ছিল, কিন্তু এই ম্যাথটাতে দেখো আমাদের শুধু অন্তরক সমীকরণ দিয়ে দিছে। এখান থেকে আমাদের প্রথমে সাধারণ সমীকরণ বের করতে হবে, এরপর সেই সাধারণ সমীকরণ থেকে অন্তরক সমীকরণ আনতে হবে, এবং সেই অন্তরক সমীকরণটা দেখতে কার মতন হবে? এইটার মতন হবে। এর আগের অন্তরক সমীকরণগুলোতে কিছু আমরা শর্টকাট মারছি। কীরকম শর্টকাট? আমাদের প্রশ্নে যেহেতু অন্তরক সমীকরণ দেওয়া নাই, সেহেতু আমাদের ধ্রুবপদগুলো ভ্যানিশ করার পরে 2-1 লাইন এক্সট্রা করে দিয়ে আমরা অন্তরক সমীকরণ বলে দিছি। কিন্তু এই টাইপের ম্যাথগুলোতে তোমাকে কি বলছে? অন্তরক সমীকরণ দিয়ে দিছে, তার মানে আমাদের অন্তরক সমীকরণটাকে এইটার মতন বানাইতে হবে। বুঝতে পারছো কিনা বলো? ঠিক আছে। ইতি বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আরজু বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, দেখো এই ম্যাথ সমাধান করি আমরা। তাহলে আমাদের আগে বুঝতে হবে যে বৃত্ত গোত্র কোনটা। এটা নির্দিষ্ট করে বলে দেয়নি যে কোন বৃত্তগোত্র, আমাদের জাস্ট বৃত্তগোত্র। ঠিক আছে, আমরা বৃত্তগোত্র হিসেবে কোনটা চিনি? x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। আচ্ছা, দাঁড়াও, এইটা আমাদের কি? বৃত্তগোত্র। এখান থেকে সমস্ত বৃত্ত নির্ণয় করা যায়। এরপর আমাদের কি বলছে? এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। কোনো একটা বৃত্তগোত্র বা বৃত্তের সমীকরণ যদি মূল বিন্দুতে স্পর্শ করে, তাহলে তার এই সি এর এই অংশটা থাকে না, সেটা কি হয়ে যায় আমাদের? ইকুয়ালস টু 0। যদি শুধু মূল বিন্দুর কথা বলে, কিন্তু এখানে শুধু মূল বিন্দু আছে না, এখানে আছে এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। তার মানে এই যে জি আছে না, এই জি পদ সম্মিলিত এটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে কি থাকবে আমাদের? এখান থেকে থাকতেছে হচ্ছে আমাদের x² প্লাস y² প্লাস 2fy ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে আমাদের প্রশ্নে যেটা বলছি সেটার সাধারণ সমীকরণ। বুঝতে পারছো? আমাদের মূল বৃত্তগোত্র কোনটা? এইটা। এইখান থেকে আমাদের প্রশ্নের শর্ত অনুযায়ী আমরা পাইলাম কোনটা? এইটা। যেহেতু এক্স অক্ষকে মূল বিন্দুতে বলছে, কোথায়? এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করতেছে। মূল বিন্দুতে স্পর্শ করলে কি হয়? সি সমান 0 হয় না? এগুলো তো পড়ছো। মূল বিন্দুতে স্পর্শ করলে
সি সমান শূন্য হয়, তাহলে আর কি বলছে, আর বলছে এক্স অক্ষকে, তাহলে এক্স অক্ষকে মূল বিন্দু দিয়ে স্পর্শ করতে হবে, তাহলে সি সমান শূন্য হবে, জি সমানও শূন্য হবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, এই জি সমানও শূন্য হবে। তাহলে আমরা সাধারণ সমীকরণ পাচ্ছি কোনটা, এইটা। তাহলে আমরা একটু লিখে নেব, দেখো কি লিখবো, এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শকারী বৃত্তের সমীকরণ, এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শকারী, অক্ষকে মূল বিন্দুতে স্পর্শকারী বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ কি আসতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy ইকুয়ালস টু 0। বলো এতটুকু বুঝতে পারছো কিনা? তাহলে আমরা কি পাইলাম, সাধারণ সমীকরণটা পাইছি। এই সাধারণ সমীকরণ থেকে কি করতে হবে, আমাদের অন্তরক সমীকরণ নিয়ে আসতে হবে। এই সাধারণ সমীকরণ থেকে অন্তরক সমীকরণ নিয়ে আসার কাজ কি, ধ্রুবপদ যেটা আছে, এফ, এফ তো ধ্রুবপদ এখানে, তাই না? এখানে ধ্রুবক কোনটা, এফ না? এই এফটাকে ভ্যালিস করলে আমরা কি পাবো, অন্তরক সমীকরণ পাবো। তো চলো অন্তরক সমীকরণটা নির্ণয় করি। তাহলে এইটাকে ভ্যানিশ করার জন্য কি করতে হবে, এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে। কিভাবে বুঝলাম একবার অন্তরীকরণ করতে হবে, কারণ এখানে একটা ধ্রুবক আছে, কি ধ্রুবক, এফ। এফ একটা ধ্রুবক থাকার কারণে এটাকে আমরা একবার অন্তরীকরণ করতে পারবো। তো চলো একবার অন্তরীকরণ করি। এক্স এর সাপেক্ষে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy ইকুয়ালস টু, আচ্ছা এখানে ইকুয়ালস টু হবে না, এইখানে ইকুয়ালস টু 0 হবে। বা এখন এটাকে অন্তরীকরণ করো, দেখো এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হয়, 2x হয়। এগুলো শুরু থেকে পড়াচ্ছি। এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x প্লাস ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হয়, ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে হয় 2y ডিওয়াই বাই ডিএক্স প্লাস, এরপরে গেছে 2fy, 2f এটা ধ্রুবক না, এটা সামনে চলে আসবে, তাহলে 2f ধ্রুবক সামনে চলে আসলো। এরপর চলক কোনটা, ওয়াই কে ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর সাপেক্ষে, ওয়াইকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ডিওয়াই বাই ডিএক্স হয়। এখানে কি আসবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 0। বা এখন দেখো আমাদের কাজ কি, একবার অন্তরীকরণ করা। আমরা একবার অন্তরীকরণ করছি, করার পরও আমরা দেখতেছি যে এখানে এফটা থেকে যাচ্ছে। আমি কি বলছিলাম শুরুর ম্যাথগুলোতে, যদি এরকম ধ্রুবক থেকেই যায় একবার অন্তরীকরণ করার পরে, তাহলে আমরা কোথায় দেখবো, প্রশ্নে দেখবো। প্রশ্ন থেকে এই এফ এর মানটা বসাই দেবো। এখন প্রশ্নে তো আমাদের কি বর্ণনা দিয়ে দিছে, সেই বর্ণনা থেকে এই সমীকরণ পাচ্ছি, তাহলে এফ এর মান কোন সমীকরণ থেকে আসবে, এই সমীকরণ থেকেই তো আসবে, তাই না? তাহলে এখান থেকে এফ এর মান এখানে বসাই দিব। কিভাবে বসাবো, দেখো আচ্ছা, বা 2fy কে ওই পাশে বার করে দাও, তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান মাইনাস 2fy, বা এই ওয়াইটাকে এই পাশে নিয়ে আসো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই, হ্যাঁ ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস 2f থাকতেছে, বুঝছো? কিন্তু আমাদের কি এখানে 2f আছে, আমরা ডিরেক্ট 2f এর মান বসাই দেবো, যেহেতু এখানে 2fই আছে, এখানেও 2f আছে, তাহলে আমরা ডিরেক্ট 2f এর মান বসাবো। কিন্তু এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দাও ওই পাশে। মাইনাস দ্বারা গুণ করলে কি হবে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই সমান 2f হয়ে যাবে। মাইনাস দ্বারা ওই পাশে গুণ করছি, এই পাশে প্লাস আছে, প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস, এই পাশে মাইনাস আছে, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেছে। এখন এই 2f এর মানটা কোথায় বসাবো, এই 2f এর জায়গায়, দেখো তাহলে আসতেছে আমাদের কত, 2x প্লাস 2y ডিওয়াই বাই ডিএক্স। এরপর 2f এর মান কত, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই, আর সাথে গুণাগারে কি আছে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 0 আছে আমাদের। বুঝতে পারছো কিনা বলো? জাস্ট আমরা কি করছি, এখানে 2f এর মানটা বসাই দিছি। কেন 2f এর মান বসাইলাম, কারণ আমরা দেখলাম যে একবার অন্তরীকরণ করার পরও আমাদের ধ্রুবক থেকে যাচ্ছে, তাহলে ধ্রুবক থেকে যাচ্ছে, এইটাকে ভ্যানিশ করতে আমরা কি করতে পারি, আমাদের অপশন একটাই, প্রশ্নের দিকে লক্ষ্য করব, সেই প্রশ্ন থেকে সেই ধ্রুবকের মানটা বসাই দেব। আমরা জাস্ট
প্রশ্ন থেকে ক্যালকুলেশন করে সেই ধ্রুবকের মানটা বসাই দিচ্ছি, আর কিছুই করিনি। এরপরে দেখো বা 2x প্লাস 2y dy/dx সমান এই মাইনাস এই পুরা পথটাকে ওই পাশে বার করে দাও, তাহলে কি হবে প্লাস এই পুরা পথ হয়ে যাবে x² প্লাস y² ডিভাইডেড বাই y dy/dx। দেখো আমরা যদি আমাদের প্রশ্নে যদি এরকম অন্তরক সমীকরণ না দেওয়া থাকতো, আমরা যদি এতদূর পর্যন্ত করে দিতাম, এই যে এতদূর পর্যন্ত করে দিতাম, আমাদের ম্যাথ হয়ে যেত, আমরা ফুল মার্ক পাইতাম যদি প্রশ্নে কোনো অন্তরক সমীকরণ না দেওয়া থাকতো। কিন্তু এখানে প্রশ্নে আমাদের অন্তরক সমীকরণ দিয়ে দিছে, যার ফলে আমাদের এইটার মতনই অন্তরক সমীকরণ বানাইতে হবে, তাছাড়া হবে না। তো চলো এইটার মতন অন্তরক সমীকরণ বানাই। দেখো বা এই ওয়াইটাকে এই পাশে গুণ করে দাও, এই ওয়াইটাকে এই পাশে পুরোটা গুণ করে দিলে কি হবে 2x আছে, এর সাথে ওয়াই গুণ হয়ে গেলে ওয়াই চলে আসবে প্লাস, এরপরে 2y আছে, এই ওয়াই এই পাশে গুণ হয়ে গেলে কি হবে 2y² হবে, সাথে কি আছে dy/dx আছে। এই পাশে কি থাকতেছে, তাহলে এই পাশে থাকতেছে কি x² প্লাস y², যেহেতু ওয়াইটা এই পাশে আমরা গুণ করে দিছি, আর সাথে কি থাকতেছে dy/dx থাকতেছে। বলো এতটুকু বুঝতে পারছো কিনা? আশা করি এতটুকু বুঝতে পারছো। এরপরে দেখো এই পাশটা মুছে দিলাম, এই পাশটা আর আমাদের লাগতেছে না। এরপরে আমরা কি করতে পারি, দেখো এটাও dy/dx, এটাও dy/dx, দুইটা dy/dx দুই পাশে আছে, যে কোনো এক পাশে রাখবো আমরা। দেখো তাহলে এই পাশে আমরা রাখি 2xy ইকুয়ালস টু কি হচ্ছে x² প্লাস y² dy/dx, এইটাকে আমরা ওই পাশে বার করে দিচ্ছি, তাহলে কি হবে -2y² dy/dx। এই পাশে তাহলে কি হচ্ছে -2y² dy/dx আসতেছে। এরপর আমরা কি করতে পারি 2xy সমান, দেখো এখানেও dy/dx আছে, এখানেও dy/dx আছে, দুইটা পদে dy/dx আছে, তাহলে আমরা কি করতে পারি কমন নিয়ে নিতে পারি। তাহলে dy/dx কমন নিলে আমাদের কি থাকতেছে, দেখো এখানে কি থাকতেছে, এই পাশে থাকতেছে x² প্লাস y², দূর, এরপরে -2y² থাকতেছে, এখানে 2y²। এটা কিভাবে নিয়ে আসলাম, দুইটা পদ থেকে dy/dx আমরা জাস্ট কমন নিয়ে এটা নিয়ে আসছি। এরপরে দেখো বা 2xy সমান dy/dx ইন্টু x², একটা y² মাইনাস 2y², y² বড়টার সামনে মাইনাস আছে, তার মানে দুইটা y² থেকে একটা y² বাদ দিচ্ছি আমরা, তাহলে কি হবে -y² আসবে। মাইনাসটা কেন আসলো, কারণ বড়টার সামনে মাইনাস আছে। এরপরে দেখো প্রশ্ন লক্ষ্য করো, আমাদের এইটার সামনে মাইনাস নিয়ে আসতে হবে, তাহলে এটাকে যদি আমরা ওই পাশে বার করে দিই, তাই তো হয়ে যাচ্ছে না। তার আগে একটা কাজ করতে হবে, কি কাজ, 2xy এর সাথে কি আছে dx আছে, তাহলে 2xy এর সাথে dx আছে না, আমরা dx দ্বারা গুণ করে দেবো, বা এই dx কে এই পাশে নিয়ে আসলে একই কথা দুইটা। তাহলে কি হচ্ছে 2xy, এই dx কে এই পাশে নিয়ে আসবো আমরা, dx সমান কি আছে, আচ্ছা dx সমান x² মাইনাস y² dy আছে, বা 2xy আগে মাইনাস, তার মানে এইটাকে ওই পাশে বার করে দিতে হবে জাস্ট। দেখো x² মাইনাস y² dy মাইনাস 2xy dx সমান 0। দেখো আমরা ক্যালকুলেশন করে প্রশ্নে যে অন্তরক সমীকরণ তো আছে সেম ওইটার মতনই আমরা অন্তরক সমীকরণ নিয়ে আসছি। বুঝতে পারছো? বলো বুঝছো কিনা? আমরা জাস্ট অন্তরক সমীকরণের নিয়মেই করে দিয়েছি। এরপরে আছে হচ্ছে উদাহরণ 21 নাম্বারটা। দেখো উদাহরণ 21 নাম্বার কি বলছে, দেখো উদাহরণ 21 বলছে যে সমস্ত বৃত্তগোত্র ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। এটা আমরা কি করলাম, এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। এরপরটা কি উদাহরণ 21 কি বলছে, ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। ওয়াই অক্ষকে যদি মূল বিন্দুতে স্পর্শ করে তার অন্তরক সমীকরণে কি চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। চেঞ্জটা কি হবে, এখানে জাস্ট প্লাস চলে আসবে।
বুঝছো? তাহলে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তার অন্তরক সমীকরণ হবে এইটা। এটা আমাদের নির্ণয় করতে হবে। এখন কথা হইল, এটা তো এক্স অক্ষকে স্পর্শ করে এমন বৃত্তগোত্র মূল বিন্দুতে স্পর্শ করে, তাহলে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এমন বৃত্তগোত্রটা কি হবে? তাহলে ধরো ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে বৃত্তের সমীকরণ, এখানে কি হবে জানো? এখানে সি তো সি সমানও শূন্য হবে, এফ সমানও শূন্য হবে, যেহেতু ওয়াই অক্ষকে বলছে। এর আগে এক্স অক্ষকে বলছিল তাই জি সমান শূন্য হয়েছিল, এবার ওয়াই অক্ষকে বলছে তাহলে কি হবে? এফ সমান শূন্য হবে। তাহলে এফ সমান শূন্য হলে এখানে কি আসবে? 2gx ইকুয়ালস টু শূন্য। এরপরে বাদ বাকি ক্যালকুলেশন একদম সেম টু সেম। বুঝছো কিনা বলো? মমতাহা বলছে বুঝছি ভাইয়া। হ্যাঁ, গুড। বলে এরপরে এদের উদাহরণ 21, এইটাও পারবা না? সেম টু সেম ম্যাথ, আর কিছুই না, সেম অ্যাস আগের মতো। তাহলে এরপরে দেখো উদাহরণ 22 নাম্বারটা পড়ো, আমি ততক্ষণ একটু মুছাই দিই। সমতলে অবস্থিত নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট সকল বৃত্তের অন্তরক সমীকরণ। সমতলে আচ্ছা বলো, এই প্রশ্নে কি বলছে আমাদের উদাহরণ 22? সমতলে অবস্থিত নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট সকল বৃত্তের অন্তরক সমীকরণ চাইছে। দুইটা কথা মাথায় রাখবা, একটা হচ্ছে নির্দিষ্ট ব্যাসার্ধ আর সমকেন্দ্রিক। এই দুইটা কথা বললে সমীকরণ ওই একটাই হবে। সমকেন্দ্রিক আর নির্দিষ্ট ব্যাসার্ধ সমীকরণ ওই সেমই হবে। বুঝতে পারছো? দেখো সমকেন্দ্রিকের যে ম্যাথটা ছিল, মেবি উদাহরণ 19 অথবা 18, সমকেন্দ্রিকের ম্যাথের যে হচ্ছে সমীকরণ ছিল সেটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার বাই স্কোয়ার দিলে হইল। এটা কি ছিল আমাদের সমকেন্দ্রিক, অর্থাৎ কেন্দ্র সমান। আর এখানে কি বলছে? নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধটা নির্দিষ্ট কিন্তু কেন্দ্র সমানও হতে পারে অসমানও হতে পারে। তাহলে এখানে আমরা কি করবো? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস এ হোল স্কোয়ার ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার সমান আর স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করব। এটা কি নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, আর এটা কি সমকেন্দ্রিক বৃত্তের সমীকরণ। বুঝছো? তাহলে এখানে আমাদের কি করতে হবে? এখানে এই সমীকরণ থেকে অন্তরক সমীকরণটা নিয়ে আসতে হবে, আর কিছুই না। তো চলো লিখে ফেললি আমরা ফটাফট। তাহলে নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার। আচ্ছা স্কোয়ার না, আর স্কোয়ার। তাহলে এইখান থেকে আমাদের কি করতে হবে? অন্তরক সমীকরণটা নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো? এখানে ধ্রুবক কয়টা, ধ্রুবপদ কয়টা? এখানে ধ্রুবপদ কয়টা বলো? এইখানে সবাই ভুলটা করবে। কি ভুল করবে বলতেছি, এখানে ধ্রুবপদ কয়টা বলো? বলো।
দেখি তোমরা ভুল করো কিনা সেইটা একটু দেখি। আচ্ছা, ঠিক আছে। এখানে ধ্রুবপদ দুইটা, যদিও ডিরেক্ট তাকাইলে ধ্রুবপদ তিনটা মনে হচ্ছে, কিন্তু প্রশ্নটা পড়তে হবে, প্রশ্নটা পড়ে তারপরে অ্যান্সার করতে হবে। ডিরেক্টলি যদি এখান থেকে করতে দাও তাহলে মনে হবে ধ্রুবপদ তিনটা, তিনবার অন্তরীকরণ করতে হবে। না, এখানে ধ্রুবপদ কি হয় দুইটা, এখানে ধ্রুবপদ কোনটা কোনটা, এ আর বি। তাহলে ভাইয়া আপনি তো বলছেন এক্স ওয়াই জেড ব্যতীত যা আছে সব ধ্রুবপদ। হ্যাঁ ধ্রুবপদ, কিন্তু প্রশ্ন যদি উল্লেখ করে দেয় যে নির্দিষ্ট ব্যাসার্ধ, হ্যাঁ নির্দিষ্ট ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধটা নির্দিষ্ট, তাহলে কি সেটা ধ্রুবপদ থাকলো? ধ্রুবপদ কি, যেটার মান আমরা নিজেরা ইনপুট দিতে পারবো, যেটার মান আমরা নিজেরা ইনপুট দিতে পারবো সেটা ধ্রুবপদ। কিন্তু যদি বলে দেয় নির্দিষ্ট ব্যাসার্ধ, তাহলে কি এখানে আরটা কি নির্দিষ্ট বোঝাইছে, আরটা নির্দিষ্ট বোঝাইছে, তার মানে আর এখানে ধ্রুবপদ না। ধ্রুবপদ কোনটা কোনটা, এ আর বি। তাহলে এ আর বি সাপেক্ষে, এ আর বি যেহেতু, তার মানে দুইটা হচ্ছে, তাহলে আমাদের এখানে কয়বার অন্তরীকরণ করতে হবে, জাস্ট দুইবার। তো চলো আমরা অন্তরীকরণগুলো করি। দেখো এটা একদম সহজ অন্তরীকরণ। এই পুরাটাকে এক্স ধরো, তাহলে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হয়, 2x হয়। 2 ইন্টু এক্সের দায় কি আছে, এক্স মাইনাস এ বসাই দিবা। এরপরে এটাকে যে আমরা এক্স ধরছি, এটা তো এক্স না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, ডিডিএক্স অফ এক্স মাইনাস এ, ডিডিএক্স অফ এক্স, এক্সকে অন্তরীকরণ করলে কত হয়, 1 হয়, মাইনাস এক্সের সাপেক্ষে এ কে অন্তরীকরণ করলে 0, তার মানে এখানে আসতে আসতে কত, 1 দ্বারা এটাকে গুণ করলে ওই সেমই আসে, আর গুণ করার দরকার নেই আমাদের। তারপরে এইটা প্লাস, এই পুরোটাকে এক্স ধরো, তাহলে কি হবে 2 ইন্টু এক্সের জায়গায় জাস্ট এই মানটা বসাতে। এখন এইটাকে অন্তরীকরণ করো, ডিডিএক্স অফ ওয়াই মাইনাস বি। এখন এক্সের সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলে কত হয়, ডিওয়াই বাই ডিএক্স আসে, ডিওয়াই বাই ডিএক্স। বিকে অন্তরীকরণ করলে 0, তার মানে এখানে আসতেছে কত, ডিওয়াই বাই ডিএক্স। এখানে আমরা কি দ্বারা গুণ করবো, ডিওয়াই বাই ডিএক্স দ্বারা গুণ করবো, ডিওয়াই বাই ডিএক্স দ্বারা গুণ করবো। এরপরে দেখো আর কে অন্তরীকরণ করলে কি হবে, এখানে বলো, এখানে এক্স এর সাপেক্ষে আর কে অন্তরীকরণ করলে কি হবে, বলো বলো বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা লিখি আগে, আর কে এক্স দ্বারা করব, এক্স ধরে করব, বলো আর কে কি এক্স ধরে করব, অবশ্যই না, কারণ এই প্রশ্নের সাপেক্ষে আর নির্দিষ্ট, কিন্তু এক্স এর সাপেক্ষে আর কি কি বলে চলক না, এক্স এর সাপেক্ষে আর কি ধ্রুবক, তাহলে এক্স এর সাপেক্ষে যেটা ধ্রুবক সেটাতে আমরা 0ই ধরে নেব, কিন্তু প্রশ্নের সাপেক্ষে আর কিন্তু নির্দিষ্ট, এই ক্ষেত্রে এটা ধ্রুবক না, কিন্তু এক্স এর সাপেক্ষে এটা ধ্রুবক, সেই জন্য এটাকে আমরা অন্তরীকরণ করলে কত আসবে, ধ্রুবককে অন্তরীকরণ করলে কত হয়, 0 হয়, জাস্ট 0 লিখে দেবো। এইখানেই প্যাচটা বাঁচবে এই ম্যাথের, সেই জন্য এই ম্যাথটা সিলেক্ট করা। ঠিক আছে, ইতি পারছো, গুড গুড। ঠিক আছে, দেখো এরপরে কি আছে আমাদের, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন দিয়ে ওই পাশে ভাগ করে দিব জাস্ট, তাহলে এক্স মাইনাস এ প্লাস ওয়াই মাইনাস বি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। এইটারে 1 নম্বর সমীকরণ দ্বারা আলাদা করে রাখো। এরপরে কি আমাদের আরেকবার অন্তরীকরণ করার সুযোগ আছে, কিন্তু এখানে কি করবে অনেকে, যে হচ্ছে একবার অন্তরীকরণ করার পরেও আমাদের 2টা ধ্রুববাদী থেকে যাচ্ছে, তাহলে ভাই আমরা কি প্রশ্নে যাব, এখানে প্রশ্নে গেলে কিছু খুঁজে পাও, প্রশ্নে কি কিছু খুঁজে পাওয়া যায়, প্রশ্নে কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা এটা 1 নাম্বার না, এটা হবে 2 নাম্বার, এইটা হবে 1 নাম্বার, প্রশ্নে কিন্তু কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কি আমরা আমাদের মতন 2বার অন্তরীকরণ করে দিব। দেখো 2বার অন্তরীকরণ করলে কি হয়, এটাকে অন্তরীকরণ করলে কি হয়, একটু আগে দেখলাম, এটাকে অন্তরীকরণ করে কত আনছিলাম, 1 আনছিলাম না, এটাকে অন্তরীকরণ করে 1 হবে, প্লাস এইটাকে অন্তরীকরণ করতে হবে, কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তু কি এইটা একটা চলক, এইটা একটা চলক, 2টা চলক গুণ আকারে আছে,
এইটা একটা চলক, এইটা একটা চলক, দুইটা চলক গুণ আকার আছে, তাহলে এখানে কিসের সূত্র আসবে? ইউ আর ভি সূত্র আসবে। তাহলে ইউ ভি সূত্র, এইটা ইউ, এইটা ভি, এইটা ইউ, এইটা ভি, তাহলে কি ইউ ভি সূত্রটা কি? ইউ ঠিক থাকে ভি এর ডিফারেন্সিয়েশন, ভি হিসাবে কি আছে? ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্সকে ডিফারেন্সিয়েশন করতে হবে এখানে। ডিওয়াই বাই ডিএক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার আসে। এরপরে কি প্লাস ভি ঠিক থাকবে, ভি হিসাবে কি আছে? ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ঠিক থাকবে, ডিওয়াই বাই ডিএক্সটা ঠিক থাকবে। আচ্ছা, ঠিক থাকলো। এরপরে অন্তরীকরণ কার করতে হবে? ওয়াই মাইনাস বি, অর্থাৎ ইউ এর অন্তরীকরণ। ইউ হিসাবে কি আছে? ওয়াই মাইনাস বি। ওয়াই মাইনাস বিকে অন্তরীকরণ করলে কত আসবে? ওয়াই মাইনাস বিকে অন্তরীকরণ করলে ডিওয়াই বাই ডিএক্স আছে। এইটা একটু আগেই উপরেই দেখাইছি আমরা। তাহলে একটু ক্যালকুলেশন করো, প্লাস ওয়ান প্লাস ওয়াই মাইনাস বি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স এর পাওয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এতটুকু বুঝছো কিনা বলো? বলো এতটুকু বুঝতে পারছো কিনা? আচ্ছা বলো বলো এতটুকু বুঝছো কিনা? ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা কি করব? এখন এখান থেকে আমরা এই সমীকরণে তাকাবো। আমাদের এই সমীকরণে যদি এক্স মাইনাস এ আর ওয়াই মাইনাস বি এই দুইটার মান বসাই দিতে পারি, তবেই তো আমরা অন্তরক সমীকরণ পাচ্ছি, তাই না? এক্স মাইনাস এ আর ওয়াই মাইনাস বি এই দুইটার মান নিয়ে এসে এই সমীকরণে বসাই দিলে আমরা অন্তরক সমীকরণটা পেয়ে যাচ্ছি। আরটা কিন্তু থাকতেই হবে মাস্ট, কারণ নির্দিষ্ট ব্যাসার্ধ বলছে, আরকে ভ্যানিশ করা যাবে না, আর মাস্ট থাকতে হবে। তাহলে আর মাস্ট থাকতে হলে এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি দুইটার মান বসাই দিলে আমরা অন্তরক সমীকরণ পাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা হচ্ছে এইটাকে ওই পাশে বার করে দিই। তাহলে কি থাকতেছে? ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার সমান মাইনাস ওয়াই মাইনাস বি ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার। তাহলে মাইনাস ওয়াই মাইনাস বি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। জাস্ট এই যে এই মাঝখানের এই পথ ওই পাশে বার করে দিছি। এরপরে কি? ওয়াই মাইনাস বির মান লাগবে তো আমাদের, তাই না? ওয়াই মাইনাস বি লেখো। তাহলে বাদ বাকি অংশ কি? এই পাশে বার করে দাও, অর্থাৎ এই যে ওয়ান প্লাস ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ারের নিচে পার করে দাও। তাহলে এখানে কত আসবে? ওয়ান প্লাস ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার, নিচে কি থাকতেছে? মাইনাস, নিচে থাকতেছে মাইনাস ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার নিচে দেখা যাচ্ছে? হ্যাঁ, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার আসতেছে। এরপর এই পাশে দেখো, এরপরে এটাকে একটু সুন্দর ফরম্যাট দিব আমরা, জাস্ট আর কিছুই করবো না। কি হবে? ওয়াই মাইনাস বি সমান মাইনাসটা সামনে দিব, এরপর আছে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু। এই ওয়াই ওয়ান আর ওয়াই টুর ব্যাখ্যাটা গত ক্লাসে আমরা দিছি যে কীভাবে নিয়ে আসলাম। তাহলে আমরা ওয়াই মাইনাস বির মান পাইছি। এখন আমাদের কি এক্স মাইনাস এর মানটা পাইলেই হয়ে যাচ্ছে। এখন এক্স মাইনাস এর মান কি এখান থেকে পাচ্ছি না? এখানে যদি ওয়াই মাইনাস বির মান বসাই দিই, বাদ বাকি যে অংশটা থাকবে সেটাই তো এক্স মাইনাস এ, তাই না? হ্যাঁ, তাহলে এখন আমরা লিখবো 2 নং হতে, 2 নংয়ে ওয়াই মাইনাস বি এর মান বসাই। তাহলে 2 নংয়ে যদি ওয়াই মাইনাস বি এর মান বসাই, এক্স মাইনাস এ প্লাস আছে এখানে, ওয়াই মাইনাস বি এর মানের শুরুতে মাইনাস আছে, তার মানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস। এরপর ওয়াই মাইনাস বি এর মান বসাও, ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু। এরপর গুণ আকারে কি আছে আমাদের? গুণ আকারে আছে ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স মানে কি? ওয়াই ওয়ান। ডিওয়াই বাই ডিএক্স মানে কি? ওয়াই ওয়ান সমান কত? 0, বা এক্স মাইনাস এ সমান, এই মাইনাসটাকে ওই পাশে বার করে দাও, অর্থাৎ এই টোটাল এই মাইনাস জাতীয় পদকে ওই পাশে বার করে দিলে প্লাস হয়ে যাবে। ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু ওয়াই ওয়ান। এখন আমরা এক্স মাইনাসে ওয়াই মাইনাস বি দুইটার মানই পাইছি।
এই মানগুলো জাস্ট কোথায় 1 নম্বর সমীকরণে ইনপুট দেবো। দেখো ঠিক আছে, এটা মুছাই দিই। সেট 1 নম্বর সমীকরণ সব মুছাই দিয়েছি। বলো দুঃখ কোথায় রাখি। ঠিক আছে, x মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। তাহলে x মাইনাস এর মান কত পাইছি আমরা? এইটা পাইছি। এইটা জাস্ট এখানে ইনপুট দেবো। দেখো ঠিক আছে, 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু ইন্টু ওয়াই ওয়ান এর পাওয়ার আছে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বির মান কি আছে? ওয়াই মাইনাস বির মান আছে মাইনাস 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু সমান আর স্কোয়ার। এরপরে জাস্ট সিম্পল কিছু ক্যালকুলেশন করে দিলে আমাদের অন্তরক সমীকরণটা চলে আসবে। যেহেতু আর স্কোয়ার নির্দিষ্ট ব্যাসার্ধ বলছে, নির্দিষ্ট ব্যাসার্ধ বলার জন্য আমাদের আর স্কোয়ারকে রাখা লাগতেছে। তাহলে আর স্কোয়ার রেখে জাস্ট এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি। দেখো ধ্রুবপদগুলো কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। বলো এতটুকু বুঝতে পারছো কিনা? আমাদের ধ্রুবপদগুলো কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এখানে স্কোয়ার হবে। এরপরে দেখো এই স্কোয়ারগুলো জাস্ট উপরে নিয়ে চলে আসবো। তাহলে এখানে হবে 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল স্কোয়ার, এখানে হবে ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু ডিভাইডেড বাই ওয়াই টু প্লাস এখানে যদি ভেতরে এই স্কোয়ারগুলো করে দিই তাহলে কি থাকতেছে? ওয়াই ওয়ান স্কোয়ার হবে ওয়াই টু স্কোয়ার, এখানে 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু স্কোয়ার ইকুয়ালস টু আর টু স্কোয়ার। এখানে লসাগু করো, লসাগু কত আসবে? আচ্ছা এখানে লসাগু করলে লসাগু কত আসে? লসাগু ওয়াই স্কোয়ার আসছে। ওয়াই স্কোয়ার উপরে যা আছে তাই থাকবে। 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, আরে নতুন মার্কার দিয়ে তো লেখা তো ভালোই হচ্ছে, প্লাস সাথে আছে ওয়াই ওয়ান স্কোয়ার হোল পাওয়ার স্কোয়ারটা দিতে ভুলে যাচ্ছি, প্লাস এই বাদ বাকি এই অংশ 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল স্কোয়ার। আর এই পাশে কি থাকতেছে? আর স্কোয়ার থাকতেছে। বা এই ওয়াই টু স্কোয়ারকে ওই পাশে বার করে দাও, এই ওয়াই টু স্কোয়ারকে ওই পাশে বার করে দাও। তাহলে কি থাকতেছে? এই পাশে কি থাকতেছে? 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল স্কোয়ার, আচ্ছা আচ্ছা সাথে ওয়াই ওয়ান আছে, সাথে আছে প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল স্কোয়ার সমান এই পাশে কি হচ্ছে? তাহলে ওয়াই টু স্কোয়ারকে বার করে দিলে কি আসতেছে? আর স্কোয়ার ওয়াই টু স্কোয়ার। পারফেক্ট। এই পাশে আর আমাদের দরকার নেই, এই পাশে মুছাই দিই। দেখো তাহলে এখানে দেখো এখানে 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল স্কোয়ার, এখানে 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল স্কোয়ার আছে। তাহলে আমরা কি কমন নিতে পারি না? কি কমন নিব? 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল স্কোয়ারকে কমন নিব। তাহলে 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল স্কোয়ার যদি কমন নিই, 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল স্কোয়ার যদি কমন নিই তাহলে বাকি অংশ কি থাকতেছে? একটু সুন্দর করে লিখবো। এই পাশের থেকে 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল স্কোয়ার কমন নিয়ে 1 থাকতেছে। তাহলে 1 প্লাস থাকতেছে 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার থাকতেছে। 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার সমান কি হচ্ছে আমাদের? আর টু স্কোয়ার ওয়াই টু স্কোয়ার। বলো এতটুকু বুঝতে পারছো কিনা? কোথাও কি ভুল গেছে? এক সেকেন্ড। আচ্ছা এক সেকেন্ড। ঠিক আছে সব। তাহলে আমরা কি পাচ্ছি? এইটা পাচ্ছি। নোটেই ভুল করছিলাম, বুঝছো? নোটে উঠাইতে ভুল গেছে। যারা পেইড ব্যাচের আছো নোটটা একটু সংশোধন করে নেবা এই ক্লাসটা থেকে। তাহলে এখানে কি হচ্ছে আমাদের? এখানে দেখো
স্কোয়ার 1 আমরা কি করতে পারি, একত্র করে দিতে পারি। 1 প্লাস y1 স্কোয়ার টু দি পাওয়ার কিউব চলে আসতেছে সমান আর স্কোয়ার y2 স্কোয়ার, বা কিউবে আসতেছে না, এখান থেকে এটা কমন নিছি, প্লাস স্কোয়ার থাকতেছে এক্স ইন্টু এক্স স্কোয়ার করলে এক্স কিউব। হ্যাঁ ঠিক আছে, এখন এটাকে এই পাশে বার করে দাও। 1 প্লাস y1 স্কোয়ার কিউব সমান সমান না, এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস আর স্কোয়ার y2 স্কোয়ার সমান 0। এখন জাস্ট সুন্দর একটা ফর্মের যে ডিডিএক্স নিয়ে এসে দাও, তাই হয়ে যাবে ডিডিএক্স অফ ডিডিএক্স অফ কেন আসবে ডিওয়াই বাই ডিএক্স, যেহেতু এখানে y1 আছে তাহলে এখানে কি আসবে ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার আসবে, এর আর টোটালটার পাওয়ার কিউব মাইনাস আর স্কোয়ার y2 আছে, y2 মানে কি, y1 মানে যদি ডিওয়াই বাই ডিএক্স হয় তাহলে y2 মানে কি হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এখানে কি আসবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এর পাওয়ার কি আছে কি, এর পাওয়ার স্কোয়ার আছে কিউব কেন, এর পাওয়ার কি আছে স্কোয়ার, এই যে y2 স্কোয়ার আছে, y2 স্কোয়ার ইকুয়ালস টু 0। শেষ, এটাই আমাদের নির্ণয় অন্তরক সমীকরণ। কেউ যদি পরীক্ষাতে এত দূর পর্যন্ত করে আসো ফুল মার্কই পাবা, কোনো সমস্যা নেই, এত দূর পর্যন্ত করে আসলো ফুল মার্কই পাবা, যেহেতু আমাদের প্রথমেই শেষ হয়ে গেছে। হ্যাঁ এত দূর পর্যন্ত করে দিল ফুল মার্কই পাবা। বলো এতটুকু বুঝছো কিনা? ঠিক আছে, সব ক্লিয়ারই আছে। এরপরে উদাহরণ 23 দেখো, উদাহরণ 23 একদম বাচ্চা কালের ম্যাথ এগুলা। দেখো এগুলো একটু মুছে দিই। উদাহরণ 23 উদাহরণ 23 কি বলছে আমাদের, দেখাও যে উদাহরণ 23-এর দুইটা ম্যাথ আছে, এক্স অক্ষের সমান্তরাল যে কোনো অন্তরক সমীকরণ, এক্স অক্ষের প্রশ্ন দ্বারা উঠায়নি, দেখো প্রশ্ন দুইটা পড়ো, কি বলছে একটু পড়ো। দেখো প্রশ্ন দুইটা কি বলছে, 23-এর 1 নাম্বারটা বলছে কি এক্স অক্ষের সমান্তরাল যে কোনো, কি বলছে এক্স অক্ষের সমান্তরাল যে কোনো অন্তরক সমীকরণ ডিওয়াই বাই ডিএক্স সমান 0, আর কি বলছে ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো অন্তরক সমীকরণ ডিএক্স বাই ডিওয়াই ইকুয়ালস টু 0। তাহলে আমাকে বলো যে এক্স অক্ষের সমান্তরাল যে কোনো রেখা কোনটা, এক্স অক্ষের সমান্তরাল হইলে কি, এক্স অক্ষের সমান্তরাল, আচ্ছা এটা এক্স, এটা ওয়াই অক্ষ, এইটা এক্স অক্ষ, এই এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল হলে কি ওয়াই সমান বি, এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই সমান বি, আর কি বলছে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল কোনটা, এটা না, তাহলে এই রেখা কি হবে এক্স সমান এ হবে না। আচ্ছা এটা কি ভুল করলাম কি না একটু জানাই তো দেখি, ভুলে গেছি বুঝছো, এটা ওয়াই সমান বি তো আসে, হ্যাঁ এক্স ওয়াই, ঠিক আছে। হ্যাঁ এক্স অক্ষের সমান্তরাল ওয়াই সমান বি, ওয়াই অক্ষের সমান্তরাল এক্স সমান এ, তাহলে কি বলছে প্রথম ম্যাথ কি বলছে এক্স অক্ষের সমান্তরাল বলছে, তাহলে কি আসবে ওয়াই সমান বি আসবে। তাহলে এইটাকে কি কিসের সাপেক্ষে অন্তরীকরণ করবো, 1 নাম্বারটা এটা, 1 নাম্বারটা এটা, এটাকে কিসের সাপেক্ষে অন্তরীকরণ করবো, যেহেতু ওয়াই সমান বি দেওয়া আছে, অর্থাৎ ওয়াই এর ফাংশন দেওয়া আছে,
ওয়াই এর ফাংশন দেওয়া আছে, তাহলে কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স সমান 0। তাহলে তো 1 নম্বরটা মিলছে কিনা, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। এরপরে 2 নম্বরটা কি বলছে আমাদের, 2 নম্বর বলছে ওয়াই অক্ষের সমান্তরাল। এখন ওয়াই অক্ষের সমান্তরাল রেখা কি পাইলাম আমরা, এক্স সমান এ। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা কি পাইলাম, এক্স সমান এ। তাহলে এক্স সমান এ। এখন আমাকে বলো এখানে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করব। আমাদের এক্স এরই ফাংশন দেওয়া আছে, তাহলে কি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিএক্স সমান 0 বা 1 সমান 0। এটা কখনো সম্ভব, এটা তো অন্তরক সমীকরণ হইলই না। তাহলে এক্স এর ফাংশন দেওয়া থাকলে আমরা কি ওয়াই এর সাপেক্ষে করব। তাহলে ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু 0। দেখো উদাহরণ 23 2টা ম্যাথ বুঝতে পারছো কিনা বলো 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 বুঝতে পারছো কিনা। এরপরে উদাহরণ 23 পরে উদাহরণ 24 আর 2টা ম্যাথ করাবো। আজকের ক্লাসটা এত তাড়াতাড়ি হয়ে গেল, আজকে তো ছোট ছোট ম্যাথ। এরপরে দেখো উদাহরণ 24, ঠিক আছে। উদাহরণ 24 দেখাও যে মূল বিন্দুগামী যে কোনো সরলরেখার অন্তরক সমীকরণ, মূল বিন্দুগামী যে কোনো সরল রেখার অন্তরক সমীকরণ। দেখো উদাহরণ 24 প্রশ্নটা পড়ো। আচ্ছা ইতি বলছে এইচএসসির ম্যাথ, হ্যাঁ এটা একদম এইচএসসির ম্যাথ। আচ্ছা দেখো উদাহরণ 24 কি বলছে, মূল বিন্দুগামী যে কোনো সরল রেখার অন্তরক সমীকরণ এত। এখানে এই সমীকরণটা না দিলে কি করবে অনেকে জানো, অনেক স্টুডেন্টই চোরামি বুদ্ধি করবে। চোরামি বুদ্ধি কি, নিচের 2 লাইন করবে না, অনলি 3 লাইনে উত্তর করে দিয়ে চলে আসবে। এই লাইনটা দিছে যাতে পুরো ম্যাথটা করে সবাই, বুঝছো। তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি, ওয়াই সমান এম এক্স, বুঝছো। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ ওয়াই সমান এম এক্স, তাই না। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি, ওয়াই সমান এম এক্স। এটার 1 নম্বর সমীকরণ দিয়ে আলাদা করে রাখো। এরপরে আমাদের এখানে ধ্রুবপদ কয়টা, একটা না, এম। তাহলে কি একবার অন্তরীকরণ করতে হবে এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে ডিওয়াই বাই ডিএক্স সমান, এই পাশে এম এক্স আছে, এম এক্স কে অন্তরীকরণ করলে কি হবে, এম তো ধ্রুবক সামনে চলে আসবে, এক্স কে অন্তরীকরণ করলে কি হয়, 1 হয়। 1 লেখার দরকার নেই। তাহলে আমরা কি পাচ্ছি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এম পাচ্ছি। একবার অন্তরীকরণ করার সুযোগ আছে, আমরা একবার করছি কিন্তু তারপর ধ্রুবক থাকতেছে। তাহলে এখন আমরা কি করব, প্রশ্ন দেখব, প্রশ্নের থেকে এম এর মানটা নিয়ে আসবো। এখান থেকে এম এর মানটা আমরা কিভাবে পাই, দেখো এখানে কি দেওয়া আছে, ওয়াই সমান এম এক্স। তাহলে এম এর মান কি পাবো, এম সমান ওয়াই বাই এক্স, এটাই তো পাবো তাই না। এম এর মানটা ইনপুট দিব, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান ওয়াই বাই এক্স, বা আর গুণ করে দাও, এক্স ডিওয়াই সমান ওয়াই ডিএক্স, বা এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। শেষ শেষ। জাস্ট এটা প্রশ্ন তুলতে যতটুকু সময় লাগছিল, সমাধান করতে কিন্তু এতক্ষণ সময় লাগে নাই, একদম ইজি। আচ্ছা আচ্ছা ইউসুফ ইসলাম বন্ধু কেমন আছো, অনেকদিন পর তোমার আইডিটা সামনে আসলো। ইউসুফের সাথে পরিচয় হয়েছিল জাহাঙ্গীরনগরে গিয়া, অনেক সুন্দর দিন কাটছিল সেদিন আমাদের, অনেকগুলো পিক উঠাইছিলাম আমরা, অ্যাডমিশন টাইম, স্মৃতি বিজড়িত। আচ্ছা এরপর উদাহরণ 25 দেখো, দেখাও যে যে কোনো আকারের সরল রেখার অন্তরক সমীকরণ এত। আচ্ছা
যে কোনো আকারে সরলরেখার অন্তরক সমীকরণ কত দেওয়া আছে আমাদের? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান 0। তাহলে এইটা গেল মূল বিন্দুগামী সরলরেখা। এরপর আমাদের দেখতে হবে যে কোনো আকারের সরলরেখার সমীকরণ আগে দেখতে হবে। তাহলে যে কোনো আকারের সরলরেখার সমীকরণ কি? ওয়াই সমান এম এক্স প্লাস সি, এইটাই তো যে কোনো আকারের সরলরেখার সমীকরণ, তাই না? যে কোনো আকারের সরলরেখার সমীকরণ কি? ওয়াই সমান এম এক্স প্লাস সি। তাহলে এখানে আমাদের কয়বার অন্তরীকরণ করতে হবে? ধ্রুবক কয়টা? এম আর সি, দুইটা, তার মানে দুইবার অন্তরীকরণ করতে হবে। এখান থেকে যদি না বোঝো, প্রশ্ন বলে দিচ্ছে আমাদেরকে দুইবার অন্তরীকরণ করতে হবে। তো চলো আমরা দুইবার অন্তরীকরণ করি। জাস্ট একবার করলে ডিওয়াই বাই ডিএক্স সমান এম এক্স আছে, এম সামনে চলে আসবে, এক্সকে অন্তরীকরণ, এক্সকে অন্তরীকরণ করলে কত হয়? 1 হয়, 1 লেখার দরকার নেই। এরপর আছে সি, সিকে অন্তরীকরণ করলে 0। এরপর আরেকবার অন্তরীকরণ করে দাও, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, শেষ। এগুলো ক মার্কে আসে, ক বিভাগে আসে, অর্থাৎ 1 মার্কের জন্য আসে। বলো বুঝছো কিনা? আজকের ক্লাসটা অনেক ছোট হয়ে গেল। এরপরে আর 10টা ম্যাথ আছে, আশা করি একটা ক্লাসে হয়ে যাবে, এক ক্লাসে না হলে 2 ক্লাসে নেবো, কোনো সমস্যা নেই। মোটামুটি তাহলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম কয়টা লেকচারে? 5টা। শেষ হয়নি এখন, আজকে 4 নম্বর লেকচার না, এরপর আর 2টা লাগতে পারে, তাহলে 6টা লেকচারে শেষ করলাম। তাহলে আমাদের 6টা লেকচার লাগতেছে এই চ্যাপ্টার কমপ্লিট করতে। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে আসসালামু আলাইকুম। স্লো কানেকশন।